প্রিয় শিক্ষার্থী, পদ 5 প্রকার, কিন্তু পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। আমরা অনেকে এটাকে মিলানোর চেষ্টা করি যে পদ যদি পার্টস অফ স্পিচ হয় আর পার্টস অফ স্পিচ যদি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দ হয় আর সেটা যদি পদ হয়, তাহলে তো 8 প্রকার হওয়ার কথা অথবা 5 প্রকার হওয়ার কথা। আজকে আমি দেখানোর চেষ্টা করব যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, বাংলায় পদ 5 প্রকার। 5 প্রকার মানে হচ্ছে 8 প্রকার, আর 8 প্রকার মানে হচ্ছে 5 প্রকার। যেখানে 8 প্রকার দেখানো হয়েছে সেখানে একটু বিস্তারিত দেখানো হয়েছে, আর বাংলায় 5 প্রকার দেখানো হয়েছে মানে বিস্তারিত দেখানো হয়নি। ধরুন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখানে দেখানো হয়েছে 8 প্রকার। আর বাংলায় দেখানো হয়েছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদ। তো আমরা যদি লক্ষ্য করি যে 3 প্রকার অব্যয় পদকে ইংরেজিতে আলাদাভাবে দেখানো হয়েছে, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, যাকে বাংলায় শুধুই অব্যয় বলা হয়েছে। বাংলায় বলা হয়েছে সেটা অব্যয় পদ, কিন্তু সংযোজক অব্যয়, আবেগ প্রকাশ অব্যয় এবং পদান্বয়ী অব্যয়, এই তিনটিকে একসাথে বলা হয়েছে অব্যয় পদ। অপরদিকে বাংলায় বলা হয়েছে বিশেষণ, কিন্তু ইংরেজিতে বলা হয়েছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তার মানে হচ্ছে একটি বেশি। অ্যাডজেক্টিভটা হচ্ছে জেনারেলি যেটা অ্যাডজেক্টিভ আর কি, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, এটা। কিন্তু সেখানে আবার দেখা যাচ্ছে যে ভার্ব কিভাবে সংগঠিত হয়, ক্রিয়াটা কিভাবে সংগঠিত হয়, সেটাকে আবার বলা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে হচ্ছে ক্রিয়ার দোষগুণ বা ক্রিয়াটি কিভাবে সংগঠিত হচ্ছে। তো আমরা যদি নাউন, প্রোনাউন দুটো হচ্ছে, আর অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে একটি ধরি তাহলে 3, ভার্বকে যদি ধরি 4, আর আমরা যদি পদান্বয়ী অব্যয় এবং সংযোজক অব্যয় এবং আবেগ প্রকাশ অব্যয়কে ধরি আরো একটি, তাহলে সংখ্যা দাঁড়ায় 5টি। বিশেষ হচ্ছে 1টি, বিশেষণ হচ্ছে 2টি, সর্বনাম, অব্যয় পদ হচ্ছে 3 প্রকার, আর ক্রিয়া 1 প্রকারই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 8 প্রকারই হচ্ছে 3 প্রকার, আর 8 প্রকারই হচ্ছে 5 প্রকার, আর 5 প্রকারই হচ্ছে মূলত 8 প্রকার। যেখানে আমরা 8 প্রকার দেখতে পাচ্ছি সেখানে প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এবং অ্যাডভার্ব ইত্যাদি একটু বিশ্লেষণ করে বোঝানো হয়েছে। অপরদিকে বাংলায় বিশেষ্য, বিশেষণের ক্ষেত্রে শুধুই বিশেষণ বলা হয়েছে, এখানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বলা হয়নি। আবার অব্যয় পদের ক্ষেত্রে শুধু অব্যয় পদই বলা হয়েছে, এখানে প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, যেটাকে বাংলায় করলে হবে সংযোজক অব্যয়, আবেগ প্রকাশ অব্যয় এবং পদান্বয়ী অব্যয়, এইভাবে ব্যাখ্যা দেওয়া হয় নাই। সুতরাং দেখা যাচ্ছে যে 8 প্রকার পার্টস অফ স্পিচ, আর পদ 8 প্রকার, কিন্তু আমরা 5 প্রকার বলি। আমাদের পড়ার জন্য আমরা 5 প্রকারই মুখস্থ করি। মূলত পার্টস অফ স্পিচ 8 প্রকার, 8 প্রকারই 5 প্রকার, 5 প্রকারই মূলত 8 প্রকার। অর্থাৎ পদের ক্ষেত্রে 8 প্রকার বলি না, কিন্তু আমরা পদের ক্ষেত্রে বলি 5 প্রকার, আর পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আমরা বলি 8 প্রকার। আসলে মূলত বিষয়টা কাছাকাছি এবং একই রকম। ধন্যবাদ।